আনন্দের জায়গাটা নয়, ভগবানের নাম, ভগবানের পাঠ, ভগবানের প্রবচন, এটাই হচ্ছে আমাদের আনন্দ। তাই বলছে যাদের মন কৃষ্ণ ভাবনার মধ্যে হয়েছে, যাদের মনটা কৃষ্ণ ভাবনার মধ্যে উদ্ভূত হয়েছে এবং কৃষ্ণ ভাবনা যারা ভাবিত, যাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যারা তাদের ভগবানের চরণে আছেন, তাদের আর জড়জগতের কোনো কিছু বিশেষ কিছু ভালো লাগে না। তাদের বিভিন্ন ইন্দ্রিয় উপভোগ করার বাসনা থাকে। আমাদের যে পঞ্চইন্দ্রিয় আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, সূর্য, ইন্দ্রিয়গুলো সবসময় আমাদের উপভোগ করতে। যখন আমরা ভগবানের চরণে সত্য দেবো, তখন আমাদের আর এগুলো ভালো লাগে। আমরা আগের দিন আচ্ছা, আমি মাঝখানটাতে কমপ্লিট করার পর প্রশ্ন উত্তর হবে, মনে রাখবেন। হ্যাঁ, তা আমরা যারা আমাদের হচ্ছে আমরা এই ভগবানের চরণে যারা পূর্ণ মাত্রায় নিজেকে সরিয়ে দিয়েছি, ঈশ্বর ছাড়া আমরা কিছু না। আর জড়জগতে যারা আছেন তারা কি চাইছে? বিভিন্ন অর্থ চায়, বিভিন্ন কামনা বাসনা পায়, তাই না? যারা দেবী দুর্গার আরাধনা করে, দেবী কালীর আরাধনা করে, দেবীর আরাধনা করে, তারা কি চায়? জনম দেহি, ধনম দেহি, রূপম দেহি, যশম দেহি। তারা ধন চায়, ধন চায়, রূপ চায়, মান চায়, যশ চায়, প্রতিষ্ঠা চায়। কিন্তু আমরা কি চাইছি? আমরা যারা ভগবানের চরণে যাচ্ছি, আমরা মহাপুর কি বলছি? ন জন ধনম ন জনম ন সুন্দরী পরিতান অতিশ কাময়ে মম জন্মনি জন্মশ্রী ভগবান গোবিন্দ, আমি তোমার চরণে কিছু চাই, ধন জন টাকা পয়সা অর্থ প্রতিষ্ঠা কিছু চাই না। এগুলো জড়জগতে তারা কামনা বাসনা যাদের মধ্যে আছে, আমরা কিন্তু আমরা যারা ঈশ্বরের চরণে আছি, আমরা এটা তো আমাদের একদিনে হবে না। ধীরে ধীরে আস্তে 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 যখন চিত্ত শুদ্ধ হবে, ভগবান চরণে থাকবো, তখন আমাদের আস্তে আস্তে চিত্তটা শুদ্ধ হবে। আপনারা এর আগে নিশ্চয়ই মাথায় বলেছেন, মানুষ যখন কাজ করছেন সুন্দরভাবে করছেন, খুব ভালো লাগবে। আমি তো কিছু জানি না, বসিয়েছেন বলে আমি আপনাদের সঙ্গে বিচার কথা বলছি। বাবু একটা জায়গা বলছেন, চেত দর্পণ মঞ্চন। আমাদের চিত্রের দর্পণ, দর্পণ মানে কি জানেন? আয়না। আর চিত্ত মানে মন, মনের যে আয়নাটা আমাদের অপরিষ্কার হয়ে যাচ্ছে, মনের আয়নার মধ্যে মনকে পরিষ্কার করতে হবে। কী করে পরিষ্কার করতে হবে? ভগবানের নামের মধ্যে এছাড়া হবে না। আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন রকম কামনা বাসনা আছে, হিংসা, বিদ্বেষ, লোভ সবই আছে। এগুলো একদিনে হবে না, এগুলো জন্ম জন্মান্তর ধরে মরাগুলো করে রাখি তো, এগুলো ধীরে 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 আস্তে 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 পরিষ্কার হবে। খুব মাগর শিক্ষাষ্টকমটা আপনার মুখস্থ আছে, সুন্দর না? হ্যাঁ, মহাপু শিক্ষাষ্টক মুখস্থ আছে, দারুণ। প্রত্যেকটা লাইন মহাপু শিক্ষাষ্টকের মধ্যে দিয়ে, 8টা শিক্ষার 8টা শ্লোকের মধ্যে দিয়ে, হ্যাঁ, মহাপু সারা জগৎবাসীকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা কি করবো? আমাদের কি বলছেন? চেতনা যখন শুদ্ধ হয়নি, তাদের কর্তব্য যে শাস্ত্রের নির্দেশ হয়ে জীবনযাপন। যাদের চেতনা শুদ্ধ হয়নি, আমাদের চেতনাটা শুদ্ধ হয়নি, যাদের চেতনা শুদ্ধ হয়নি, তারা কীভাবে জীবনযাপন করবে? তারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী শাস্ত্র যেভাবে বলেছে, শাস্ত্র বলতে আমাদের গীতা যেভাবে বলেছে, ভাগবত যেভাবে বলেছে, বিভিন্ন বেদ, বেদান্ত, উপনিষদ যেভাবে বলেছে, আমাদের সেই নির্দেশ অনুযায়ী সেভাবে আমাদের চলতে হবে। তবে আমাদের তাহলে পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। যদি আমরা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী চলি, তাহলে আমরা ধীরে 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 পরমার্থ পথে অগ্রসর হতে পারবো। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। জড়জগতের মানুষরা কী করছে? উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করছে। বিভিন্ন রকমভাবে তারা আমাদের যেমন ইসকন থেকে 4টে নিয়ম একদম কঠোরভাবে পালন করতে হচ্ছে। আমরা আমাদের যেগুলো প্রত্যেকটা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী করেছি, এটা ইসকন বলেছে বলে তা নয়, এটা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী আমাদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের তাস, পাশা, জুয়া খেলা যাবে না, কোনো রকম নেশাভান করা যাবে না, কোনো রকম দুর্যোগিয়া করা যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না, নিজের স্ত্রী ব্যতীত সম্পর্কে
নির্দেশগুলো পালন করা হয়। এই নির্দেশ পালন করে আমরা যদি ঠিকভাবে শাস্ত্রের নির্দেশগুলো পালন করি তাহলে পারমাত্মিক জীবনে আমরা উন্নতি লাভ করতে পারবো। এই হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিশাল ভোগ করার ফলে মানুষ জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আমি ওইখানে বলেছিলাম যে দেখবেন ভগবানের নামের সঙ্গে যারা যুক্ত আছে, নিত্য ভগবানের যুক্ত আছে না, তাদের মনের মধ্যে একটা আলাদা আনন্দ আছে, একটা ভাব আছে। এটা যারা নিত্য যুক্ত আছে তারা বুঝতে পারবে, তারা একটা ফিল করতে পারবে। এমনি জড়জগৎ মানুষ চক্র বুঝতে পারবে। আমরা নিত্য যুক্ত আছি তো আমরা কিঞ্চিত হলে বুঝতে পারি, আমাদের তো সেই পথে আমরা প্রকাশ হতে পারিনি, আমরা সামান্য হলে অনুভব করতে পারি, সামান্য হলে ফিল করতে পারি। আর এই আনন্দ হচ্ছে যে সবসময় মনের মধ্যে একটা আনন্দ। আপনি নিত্য সমস্ত কিছু সেবা করতে করতে যদি সবসময় ভগবান নাম করেন, অনর্গল ভগবানের নাম করেন, আপনি একটা কাজ করছেন, সেখানে যদি হরে কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে যান, তাহলে কিন্তু মনটা ভালো হবে, মনের মধ্যে অন্য চিন্তা প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে আর ইন্দ্রিয়তার যে বিষয়ের দ্বারা আবদ্ধ হয় না, যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে তাদের অন্যান্য কিছু বিষয় তাদেরকে আবদ্ধ করতে পারে না। যেমন যোনি সম্মুখ করার বাসনা প্রকৃতি বদ্ধ জীবেদের মধ্যেই থাকে, তাই শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বিবাহ ও দাম্পত্য জীবনযাপন করতে বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীদের সঙ্গে অবৈধ সম্পর্ক শাস্ত্রের নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে। কিন্তু শাস্ত্রের যে সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তার অনুসরণ করতে চায় না, ফলে সে জলবন্ধনের কাছ থেকে মুক্ত হতে পারে না। যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী চলবে না, শাস্ত্র বিরুদ্ধভাবে চলবে, তারা এই জলবন্ধন থেকে কখনো ভুল করলে ওরা আমাদের ব্যক্তি বিষয় করতে সংশোধন করতে হবে যে আমরা তো মানুষ, তো রক্তবংশের শরীর, আমাদের মধ্যে ভুল হতেই পারে, কিন্তু আমাদের এটাকে সংশোধন করতে হবে, কোথাও ভুলটা হয়ে থাকে, এই নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর স্বাস্থ্য নির্দেশনে ঠিকঠাক যদি চলতে পারি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই। ভগবান শ্রীকৃষ্ণ ভালোবেসে তার সেবায় গতি হয়ে অচিরেই আমরা জড় সুখ ভোগের বাসনা থেকে মুক্ত হতে পারি। ভগবানকে আমরা যদি ভালোবেসে এবং ভগবানের সেবায় গতি হয়ে আমরা এই জড় সুখভোগ আমাদেরকে মুক্ত হতে পারি। জড় যে সুখভোগ, এই জড় সুখভোগ থেকে আমরা মুক্ত হতে পারি। আর জড় সুখভোগ হচ্ছে একটা শাশ্বত মুখ খারাপ, এটা প্রত্যেকটা মানুষ দুঃখ হতে পারে। আজকে আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন, মাতাকে খুব সুন্দর সুন্দর পাঠ করে আপনার শরীরে মিশছে। সত্যযুগের আয় কত ছিল, পিতাযুগের আয় কত ছিল, জাপরের আয় কত দীর্ঘতার জানেন। সত্যযুগের 1 লক্ষ বছর ছিল, পিতাযুগের 10,000 বছর, জাপরের আয়ু 1,000, আর পুরীর আয়ু হচ্ছে 100। কিন্তু পুরীর আয়ু 100 বছর বাড়ছে, কেউ বাচ্চা না। এবারে 40-50 বছর বাচ্চা, কেন কেন বাচ্চা বলবো, কেন বাচ্চা না? কারণটা কি? অনিয় মানে অনাচার। আপনি কি করবেন? 12টার সময় ঘুমোবেন রাত্রে, এবং বিরোধী 8টার সময় উঠবেন। একটা পশু, একটা পাখি, সকালবেলা আমরা একটা সময় ছিল আমাদের বাড়ির আশেপাশে মোরগের ডাক, কুকুরের ডাক শুনে ঘুম হয়েছে, তাই তো? কিন্তু এখন তো সেসব নেই। আর আমাদের খাওয়ারও ঠিক নেই, শোয়ারও ঠিক নেই, চলাফেরারও ঠিক নেই। আমরা সমস্ত জলজাগতিক বিভিন্ন রকম এমন এমন খাদ্য আহার করছি যেগুলো আমাদের খাদ্যই নয়, আমরা সেই খাদ্যগুলো খাচ্ছি। আমাদের সমস্ত কিছু অভ্যেস শাস্ত্রের নির্দেশ কত পথ এবং মতে আমাদের চলবে। মানে কৃষ্ণ পরিবার আমি এখানে গীতার মাহাত্ম্যটা পাঠ করছি। এটা কত নম্বর শ্লোক করলেন? এটা 3য় নম্বর শ্লোক, 3য় নম্বর অধ্যায়, আর 34 নম্বর শ্লোক। সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে মুক্তি পাবে। গীতা ধ্যান শিবস্য প্রাণাপস্য চ নৈকোশন্তি পাপায় নৈজন্মকিতাঞ্চয়। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাদের ভগবানের করুণায় অতীতের সমস্ত কিছু পাপ তাকে প্রভাবিত করবে না। আমি বলছিলাম অতীতের যে সমস্ত পাপ সেগুলো তাকে প্রভাবিত করবে না। কারণ হচ্ছে গীতা ধ্যান শিবস্য প্রাণাপস্য চ নৈকোশন্তি পাপায় নৈজন্মকিতাঞ্চয়। যদি কেউ আন্তরিকতার সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণা অতীতের সমস্ত পাপ আর পাপের ফল তাকে প্রভাবিত করবে না। মলিনে মোচনান পুনঃস্নান জলস্নান দিনে শুক্র বিচার স্নান সঞ্চয় করার আসনা।
প্রতিদিন গঙ্গা জল স্নান করলে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করে, কিন্তু কেউ যদি ভগবতীকে গঙ্গা জল ব্যক্তিগত স্নান করে তাহলে জলজীবনের মলিনতা একেবারে নষ্ট হয়ে যায়। গীতা সত্যতা কর্তব্য শাস্ত্র বিস্তর যা সময় পদ্ধতি অবশ্যই উপবর্ধমান নিশ্চিত। যেহেতু ভগবদ্গীতার বাণী পরবর্তী সূক্ষ্ম ভগবানের উপস্থিত বাণী, তাই এটা জানেন তো গীতার বাণী থেকে ভগবান উপস্থিত বাণী। এটা ভগবান যুদ্ধের সময় অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিল না সেই সময় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই বাণী।